পারফরমেন্স নিয়ে তো কোনো প্রশ্নই হবে না। অ্যাজ এ ব্যাটসম্যান তার পারফরমেন্স লাস্ট 4 বছরে অসাধারণ। এই ভারতীয় টিমের শ্রেষ্ঠ ব্যাটসম্যান লাস্ট 3-4 বছর ধরে বিরাট কোহলি। কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন এখনও সময় হয়নি বলার, কারণ তার লাস্ট 6টা ম্যাচ যে সে জিতেছে অ্যাজ ক্যাপ্টেন, 5টা জিম্বাবুয়ের সাথে, একটা বাংলাদেশের সাথে। আমার মতে পরীক্ষা শুরু তার কাল থেকে। শ্রীলঙ্কা, পাকিস্তান, তারপরে যদি এশিয়া কাপ ফাইনালে ওঠে এশিয়া কাপ ফাইনাল। কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান বিরাট কোহলি এখনও অবধি অসাধারণ। ভবিষ্যতে সে ক্যাপ্টেন হিসেবেও অসাধারণ হতে পারে, কিন্তু সেটা সময় বলবে। আমি যদিও মনে করি ভারত রিসেন্ট ফর্ম ভারতের শ্রীলঙ্কার থেকে অনেক অনেক ভালো। লাস্ট 10টা ম্যাচে লাস্ট 3-4 বছরে 10বার শ্রীলঙ্কার সাথে খেলেছে, 8বার ভারত জিতেছে, 2বার মাত্র শ্রীলঙ্কা জিতেছে। তাই সেদিক দিয়ে দেখতে গেলে ভারতের ফর্ম অসাধারণ। কিন্তু কাল আবার নতুন দিন, দুটো টিমেরই ব্যাটিং খুব স্ট্রং, দুটো টিমেরই ব্যাটিং উইকনেস। হ্যাঁ, বলতে পারো মালিঙ্গা আছে শ্রীলঙ্কার, কিন্তু বিরাট কোহলি যদি শেষ অবধি ব্যাট করে তাহলে মালিঙ্গাকেও এই লাস্ট 3-4 বছরে সবচেয়ে ভালো খেলেছে পৃথিবীতে। তাই দুটো টিমের ব্যালেন্স সমান। আমি মনে করি না কেউ ফেভারিট, কিন্তু যে ভালো খেলবে সে জিতবে। ভারতের যেহেতু লক্ষ্য ওয়ার্ল্ড কাপ, ভারতের যেহেতু কঠিন সিরিজ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, আমরা দেখেছি সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ডে ভারতের ওয়ানডে ব্যাটিং। আমি ভারতীয় ব্যাটিংকে কখনো বাংলাদেশ বা ভারত বা পাকিস্তান দিয়ে জাজ করি না। হ্যাঁ, সেখানে রান করা অবভিয়াসলি ক্রেডিটেবল, কিন্তু তার সঙ্গে ভারতবর্ষের বাইরে রানের কোনো সম্পর্ক থাকে না, কারণ সেখানে ব্যাটিং কমপ্লিটলি আলাদা। যেহেতু ভারত অস্ট্রেলিয়ায় খেলবে, যেহেতু ভারত ইংল্যান্ডে খেলবে যেখানে ভারতের পারফরমেন্স খুব খারাপ, সেই জন্য আমি মনে করি এই টিমে চেতেশ্বর পূজারা অপরিহার্য। আর তাকে যদি ভারতবর্ষের বাইরে একটা ভালো টেস্ট বা একটা ভালো ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে তৈরি করতে হয়, যেখানে পেস আছে, বাউন্স আছে, 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, 4 নম্বর খুব ইম্পর্টেন্ট, সেখানে সেইটার জন্য চেতেশ্বর পূজারাকে কিন্তু এই কন্ডিশনে চান্স দিতে হবে। বিগার পিকচারটা ভেবে, ওই কন্ডিশনস ভেবে মনে করি এই টিমে চেতেশ্বর পূজারাকে একটা অপরচুনিটি দেওয়া উচিত। ডিউ একটা মস্ত বড় ফ্যাক্টর। আমরা দেখেছি খেলা কেরাম পাল্টে যায় ডিউ পড়াতে। তাই যে কোনো টিমই টসে জিতলে আগে ফিল্ডিং করবে।